এতক্ষণে নিশ্চয়ই আপনারা দেখেছেন অস্ট্রেলিয়া দল ঘোষণা হয়েছে বাংলাদেশের বিপক্ষে এবং সেই দলটা কতটা শক্তিশালী। সেই দলে আছেন বোল্যান্ড, স্টার্ক, প্যাট কামিন্স, হ্যাজেলউডের মতো সারাশি সব বোলিং আক্রমণ। এই জায়গাটাতে এই দলটা দেখে বেশ ভালো যেমন লাগছে যে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া খুব সিরিয়াস একটা দল ঘোষণা করেছে, একই সাথে বেশ কিছু প্রশ্নও আসছে। আপনাদের হয়তো মনে আছে গত আইপিএলের সময় মিশেল স্টার্ক তার নাম তিনি সরিয়ে নিয়েছিলেন। কেন সরিয়ে নিয়েছিলেন? অস্ট্রেলিয়ার যখন টেস্ট খেলাগুলো হবে সেই টেস্টে তারা নিজেদেরকে খুব অ্যাভেলেবল রাখতে চায়, মানে টেস্টের জন্য তাদের যে নিবেদন সেটা তিনি স্পষ্ট করেছিলেন। ক্যামেরন গ্রিন বাংলাদেশে এসেছিলেন, ওয়ানডে সিরিজটা খেলেছেন, কিন্তু টি-20 সিরিজের স্কোয়াডে থাকার পরেও ক্যামেরন গ্রিন নিজের নামটা প্রত্যাহার করে নিয়েছিলেন, কারণ ওই টেস্ট। প্যাট কামিন্সের কথাও জানেন, আছেন বোল্যান্ডও। এর বাইরে আমি শুধু তো পেসারদের কথাই বললাম, এর বাইরে আপনি যদি অন্য নামগুলো শুনতে চান, অ্যালেক্স ক্যারি, স্টিভেন স্মিথ, লাবুশানের মতো বড় বড় সব নাম, অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে যে স্কোয়াডটা তারা ঘোষণা করেছে, অস্ট্রেলিয়া যদি অ্যাশেজ খেলতো কিংবা অস্ট্রেলিয়া যদি ইংল্যান্ডের বিপক্ষেও কোনো টেস্ট খেলতো, এই একই স্কোয়াড, এই একই দল তারা ঘোষণা করত। অস্ট্রেলিয়ার এই দল ঘোষণা দেখে আমার নিজের কাছে বাংলাদেশের যে দলের অবস্থা সেটা নিয়ে একটা অন্যরকম এক্সপেরিয়েন্স হচ্ছে। কেন? কারণ এই যে অস্ট্রেলিয়া দলের এই স্কোয়াডের বিপক্ষে খেলতে নামার আগে বাংলাদেশের স্কোয়াডের দিকে যদি আমরা তাকাই, সেক্ষেত্রে আমাদের দলে নাহিদ রানা খেলবেন কিনা, লিটন কুমার দাস খেলবেন কিনা, সেটা কিন্তু আমরা এখনও নিশ্চিত হতে পারছি না, কারণ তারা দুইজনই ইনজুর্ড। বাংলাদেশ গত কিছু টেস্টে যে সাফল্য পেয়েছে সেখানে যে নামগুলো সবার প্রথমে উচ্চারিত হবে, নাহিদ রানা, লিটন কুমার দাস, তাদের নামগুলো উচ্চারণ করতে আপনি বাধ্য। নাহিদ রানা ইনজুরিতে পড়েছেন। এই ইনজুরিতে পড়ার কারণ কি আসলে? এর পেছনে অনেক কারণ থাকতে পারে, কিন্তু এই নাহিদ রানাদের অতিরিক্ত খেলানোর যে প্রবণতা, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে আমরা নাহিদ রানাকে খেলতে দেখেছি, সেখান থেকে তিনি ইনজুর্ড হয়েছেন। হ্যাঁ, নাহিদ রানা না খেলেও ইনজুরিতে পড়তেই পারতেন, কিন্তু বড় দলগুলো যেভাবে কম গুরুত্বপূর্ণ সিরিজগুলোতে কিংবা মোটামুটি যেই ম্যাচগুলোতে আপনার না খেললেও চলবে সেই ম্যাচগুলোতে তাদের অতি গুরুত্বপূর্ণ ক্রিকেটারদেরকে বিশ্রাম দিয়ে থাকে। বাংলাদেশের ক্রিকেটে এই প্রবণতা আছে, একদমই নেই তা না। আমরা কিন্তু দেখছি যে বাংলাদেশের পেসারদের এখন ওই মানে ম্যানেজ করে করেই খেলানো হয়, এবং এই জন্যই আমাদের পেসারদের আমরা অনেক বেশি এখন অ্যাভেলেবলও পাই। আমরা তাসকিনের কিংবা নাহিদ রানাদের খুব বেশি ইনজুরি আমরা দেখিনি, কিন্তু আমরা সেই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করেছি জিম্বাবুয়ে সিরিজে। হ্যাঁ, জিম্বাবুয়ে সিরিজটা বাংলাদেশের জন্য খুবই কঠিন একটা সিরিজ ছিল, চ্যালেঞ্জিং একটা সিরিজ ছিল। জিম্বাবুয়ে নিজেদের কন্ডিশনে খুবই শক্তপোক্ত একটা দল, এবং তাদের মাঠে বিট করাটা খুব কঠিন। সেই জায়গায় নাহিদ রানাকে বাংলাদেশ নিয়ে গেছে। নাহিদ রানা দারুণ করেছেন ঠিকই, কিন্তু ওই সিরিজেই নাহিদ রানা ইনজুরিতে পড়েছেন, এবং সেই ইনজুরির ধকল কাটিয়ে তিনি আসলেও অস্ট্রেলিয়া সিরিজে খেলতে পারবেন কিনা সেটা নিয়ে আসলে এখন আমাদেরকে চিন্তিত থাকতে হচ্ছে। এটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য অস্ট্রেলিয়ানরা আসলে যেভাবে তাদের ক্রিকেটটাকে ম্যানেজ করছে সেটা কিন্তু আমাদের জন্য বেশ শিক্ষণীয় একটা ব্যাপার, শেখার একটা ব্যাপার, যে খুব গুরুত্বপূর্ণ বা খুব বড় সিরিজগুলোতে আমাদের বেস্ট ক্রিকেটারদেরকে যাতে আমরা অ্যাভেলেবল থাকতে পারে, বা আমাদের বেস্ট ক্রিকেটাররা যাতে ওই সময়টাতে যতটুকু সম্ভব তাদেরকে ফিট রাখা যায়, তাদেরকে সাউন্ড রাখা যায়, সেটার জন্য আসলে কি করণীয়। অন্যান্য সময় সিরিজের একটা ম্যাচ আপনি হারতেই পারেন, জিম্বাবুয়ের বিপক্ষে ধরলাম আমরা বাংলাদেশ সব ম্যাচই হেরে যাচ্ছে, তাতে হয়তো কিছুটা সমালোচনা হবে, কিছুটা ঝক্কি পোহাতে হবে, কিন্তু দিন শেষে খুব বড় সিরিজগুলোতে অস্ট্রেলিয়ার ম্যাকাও কিংবা ডারউইনে যে বাংলাদেশ অনেক বছর পরে অস্ট্রেলিয়াতে টেস্ট খেলতে যাচ্ছে, মানে বাংলাদেশ স্কোয়াডের কেউ তো দূরে থাক, সাকিব তামিমরাও শেষ কবে অস্ট্রেলিয়াতে খেলেছেন এটা মনে করা কঠিন। এত গুরুত্বপূর্ণ একটা সিরিজে বাংলাদেশের ক্রিকেটারদেরকে অ্যাভেলেবল পাওয়া বা অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পূর্ণ শক্তির দলের খেলতে দেখতে পাওয়াটার একটা কিন্তু মানে আনন্দ, যে উদ্গ্রীব বাংলাদেশি ফ্যান্সদেরও থাকে, সেটা আসলে কিন্তু একটু হলেও এই যে প্রশ্নের মুখে পড়ছে। আমার কাছে মনে হয় যে এর পরবর্তীতে পরের বছরে যেমন ইংল্যান্ডেও বাংলাদেশের একটা টেস্ট আছে, হয়তো আগামী এফটিপিতে নতুন যে এফটিপি হবে সেখানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়ার মাটিতে বাংলাদেশ দল সিরিজ খেলবে, সেই সিরিজগুলোতে বাংলাদেশের বেস্ট ক্রিকেটারদেরকে যাতে অ্যাভেলেবল পাওয়া যায়, শুধু এই সিরিজগুলো নয়, বিশ্বকাপ সহ গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে যাতে বাংলাদেশের ক্রিকেটারদেরকে ইনজুরি মুক্ত
রাখা যায় সেজন্য তার আগের সিরিজগুলোতে ম্যানেজমেন্ট আমার কোন ক্রিকেটারটাকে অ্যাভেলেবল রাখতে হবে, তাহলে তাকে কোন সিরিজগুলোতে রেস্ট দেওয়া প্রয়োজন, এই ব্যাপারগুলো আসলে ম্যানেজমেন্ট ঠিকঠাক মতো করাটা বাংলাদেশ ক্রিকেটের জন্য এখন অতীব জরুরি বলেই মনে হয়। প্রশ্নটা উঠছেই নাহিদ রানার এই ইনজুরির কারণে, অনেক সময় এই প্রশ্নগুলোই উত্তর খুঁজে দিতে সহযোগিতা করে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।